আসসালামু আলাইকুম গাইস, আজকে শুক্রবারের দিন আমি তেয়ারি রান্না করতেছি বাসায়। আপনারা দেখতে থাকেন কিভাবে তেয়ারি রান্না করি। তেয়ারির সব মশলা দিয়েছি, তারপরে আমি মাংসগুলা দিতেছি। যত পদের তেয়ারি মশলা আছে সবগুলাই দিছি, বাদাম, টক দই, যা যা লাগে সব কিছু দিছি। এখন আমি মাংসটা কষাইতেছি। মাংসটা অনেক বেশি করে কষাবো, কষাইতে কষাতে যখন কষানো হয়ে যাবে, মাংস সিদ্ধ হয়ে যাবে, উপরে তেল উঠবে, তখনই পোলাও চাল দিতে হবে। এই যে আমার মাংসটা ফাইনালি কষানো শেষ হয়ে গেছে, দেখতে থাকেন। এই যে এই অবস্থার ভিতরে আছে মাংসটা। এই যে এখন আমি আরেকটু পরে আরেকটু ভালো করে কষাবো। কষানোর পরে আমি এই যে পোলাওর চাল দিব, দেখতে থাকেন। এই যে আমি পোলাও 1 কেজি পোলাওর চালের তেয়ারি রান্না করব। বাসায় সবাই আবদার আজকে তেয়ারি খাবে, তাই আমি তেয়ারি রান্না করতেছি। সবাই কমেন্টস করবেন কেমন হয়েছে আমার তেয়ারি রান্না। যারা না পারবেন তারা আমার এই দেখে দেখে রান্না করে খাবেন, আমার ভিডিওটা দেখবেন, দেখে দেখে রান্না করে খাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও আপনারা জানাবেন কমেন্টে। আপনারা তো কিছুই জানেন না আমার রান্না কেমন হয়, ভালো হয় না খারাপ হয়, একটু জানাবেন তো। তাহলে তো আমি না জানলে আমি শিখবো, সমস্যা নাই। আর আপনারা যারা না জানেন আমার রান্না দেখে শিখবেন। এই যে আমি তেয়ারিতে পানি দিছি, এই যে আমার তেয়ারি মাত্র ফুটা শুরু করছে। এই যে তারপরে আমি দমে দিয়ে রাখবো। এই যে তাওয়া একটা নিচে দিয়ে আমি দমে দিয়ে রাখছি অনেক টাইম নিয়ে। এই যে আমার তেয়ারি হয় না এখনও, চাল ফুটা বাদ আছে, আরও অনেক টাইম লাগবে। এই যে আমার তেয়ারি, দেখতে থাকেন আমার তেয়ারির এই যে ফাইনাল লুক। এই যে ফাইনাল লুক, এখন তেয়ারি হয়ে গেছে। সবাই এভাবে রান্না করে খাবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।